আমার দেশে যে সকল খ্রিস্টানরা বসবাস করে তাদেরও পরিকল্পনা হলো যেন এই দেশে ইসলাম প্রতিষ্ঠা না হয়। বরং আমরা শুনে আশ্চর্য হব যে 1947-এর সময় যখন দেশ বিভক্ত হয়, পাকিস্তান তখন যখন ভারত থেকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আলাদা একটা রাষ্ট্র হয়, তখন আমার বাংলাদেশে সব মিলে অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই তিনটা জাতি মিলে সংখ্যা ছিল মাত্র 6,000। 1947-এ দেশ বিভক্তের পর যখন আদমশুমারি হয় তখন অমুসলিমদের সব মিলে সংখ্যা ছিল মাত্র 6,000। এবার চিন্তা করে দেখি যে তাদের সংখ্যা কত কম ছিল। এবং মন্দিরের সংখ্যা ছিল সব মিলিয়ে মাত্র 30 থেকে 35টা। গির্জার সংখ্যাও এই পরিমাণ ছিল। কিন্তু 1971-এ 47 থেকে 71 যখন এই সংখ্যা আসলো, তখন শুধু খ্রিস্টানদের সংখ্যা গিয়ে দাঁড়ালো 50,000। মাত্র 24 বছরে খ্রিস্টানদের সংখ্যা গিয়ে দাঁড়ালো 50,000। আর এখন তাদের সংখ্যা কি পরিমাণ একটু চিন্তা করে দেখি। মন্দির কি পরিমাণ বাড়ছে, গির্জা কি পরিমাণ বাড়ছে। তাহলে এই যে আজকে আমার বাংলাদেশ, শুধু এই বাংলাদেশে আমরা ইসলামকে নিয়ে থাকবো, এটা এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরও এটা দেশ চায় না যে দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক। আমরা ইসলামকে নিয়ে থাকি, এটা তারাও চায় না। এর নমুনা আমাদের সামনে চলে আসতেছে। টঙ্গীর সেই মুফতি মহিবুল্লাহ মিয়াজি, তাকে কি পরিমাণ অপদস্থ করা হচ্ছে, কি পরিমাণ জটিলতা তার জীবনে তৈরি করা হচ্ছে, এটা আমরা একটু চিন্তা করে দেখি। শুধু এতটুকু কিনা, উত্তরবঙ্গের অনেক ইমামের কাছে স্কনের পক্ষ থেকে চিঠি গিয়েছে যেন স্কনের বিপক্ষে কোনো কথা না বলে। এই চিঠির নমুনাগুলো আমাদের কাছে আসছে। তো এবার চিন্তা করে দেখি দেশে কত জটিল একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। হিন্দুরা করতেছে, খ্রিস্টানরা করতেছে, বাইরে থেকে অন্যান্য রাষ্ট্র, ভারত এইটা চায় যে আমাদের এই ছোট্ট দেশটা অখণ্ড ভারতের সাথে সম্পৃক্ত হয়ে রাম রাজ্য প্রতিষ্ঠা হয়ে যায়। তারাও সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতেছে। মওদুদ হাজরি সেই খ্রিস্টানরা চাচ্ছে যে ভারতের 6টা রাষ্ট্র, বাংলাদেশ, এই 7টাকে নিয়ে তারা জুমল্যান্ড তৈরি করে আলাদা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে। এক উদ্দেশ্য নয়, বরং এই দেশে এত পরিমাণ ইসলামের বিপক্ষে মানুষ আছে যেটা কল্পনাও করা যায়। আজকে এই যে ইসলামের বিপক্ষে এতগুলো সংস্থা, এতগুলো বিষয় তারা কাজ করে যাচ্ছে, এদের বিপক্ষে হয়তো আমরা মাহফিলে কথা বলতে পারি, তাদের বিপক্ষে হয়তো আমরা একটা আন্দোলন গড়ে তুলতে পারি। কখনো কোনো জায়গায় কাদিয়ানি মাথা চারা দিয়ে ওঠে, আমরা সেখানে প্রতিবাদ করি। কেউ হয়তো নবীর ইজ্জতের উপর আঘাত করে, সেটা আমরা প্রতিবাদ করা আরম্ভ করে দিই। আমরা হয়তো বিভিন্ন সময় ইসলামের বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করা হয়, সেগুলোকে আমরা গ্রহণ করি। মওদুদ হাজরিন কিন্তু এইগুলোর দ্বারা এই 53 বছরে আমরা বাংলাদেশে ইসলামের বিপক্ষে কাজগুলো হয়েছে, হয়তো স্বামীর প্রতিরোধ করা গেছে, কিন্তু নির্মূলে এগুলিকে বন্ধ করা যায় না। ঠিক না বলেন? এগুলোকে ধ্বংস করা যায় না। এই জন্য বাস্তবিক পক্ষে ইসলামের বিপক্ষের এই বিষয়গুলোকে যদি বন্ধ করতে চাই, তাহলে পদক্ষেপ কি হবে? কেমন পদক্ষেপ? যে পদক্ষেপের দ্বারা এনজিওদের কার্যক্রম নিয়ন্ত্রিত হবে, কাদিয়ানিরা অমুসলিম ঘোষণা হবে, খ্রিস্টানদের কার্যক্রম নিয়ন্ত্রিত হবে, এটা কখন সম্ভব? একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দিয়ে। আজকে আমরা সমস্যা যেটা, আমরা সমস্যার মূল চিহ্নিত না করে আমরা কেউ হাতকে চিকিৎসা করতেছি, কেউ পায়ের মধ্যে চিকিৎসা করতেছি, কেউ পায়ের মুখের মধ্যে চিকিৎসা করতেছি, কিন্তু রোগের মূল বস্তুটা হলো ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা হলে দেশে কখনো এই ধরনের ইসলামের বিপক্ষের কাজগুলোকে সমূলে বন্ধ করা কখনো সম্ভব হবে না। মওদুদ হাজরিন, গত মাসের প্রথম 15 দিন আমি আফগানিস্তানে সফরে গিয়েছিলাম। আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে বাংলাদেশে কিছু উলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক সাহেব, মৌলানা মনির কাসিমি সাহেব, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব, মধুপুরের পীর সাহেব আব্দুল হালিম সাহেব, নারায়ণগঞ্জের মৌলানা আব্দুল আউয়াল সাহেব, এরপর আমাদের বড় মসজিদের মৌলানা আব্দুল হক সাহেব সহ বাংলাদেশের 7 জন আলেমকে
আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল। আফগানিস্তান কেমন ইসলাম বাস্তবায়ন করতেছে, তারা পরিপূর্ণভাবে ইসলামের উপর আছে কিনা, এই বিষয়গুলিকে দেখার জন্য বিশ্বের অন্যান্য রাষ্ট্র থেকে অনেক উলামায়ে কেরামকে তারা দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছে। আমেরিকা থেকে গিয়েছে, ব্রিটেন থেকে গিয়েছে, আফ্রিকা থেকে গিয়েছে, এমন বিশ্বের অনেক রাষ্ট্র থেকে উলামায়ে কেরামদেরকে তারা দাওয়াত দিয়ে নিয়ে যান। এরই পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশের কিছু উলামায়ে কেরামকে দাওয়াত দেন, আমিও সেই দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করি। যখন আফগানিস্তানে যাই, সে আফগানিস্তানে যাওয়ার পরে আফগানিস্তানের রাষ্ট্রীয় সফর হওয়ার কারণে আফগানিস্তানের বড় বড় মন্ত্রীরা যারা ছিলেন তাদের সাথে আমাদের বৈঠক হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক, এরকম ভাবে মুল্লা উমর হাফিজ রাহিমাহুল্লাহ, ওনার ছোট ভাই মৌলানা আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ, ওনার সাথে বৈঠক হয়। প্রধান বিচারপতি মৌলানা আব্দুল হাকিম হাক্কানি, ওনার সাথে বৈঠক হয়। আফগানিস্তানের সর্বোচ্চ পর্যায়ে মন্ত্রী পরিষদে যারা ছিলেন তাদের সাথে আমাদের বৈঠকগুলো হয়। সেখানে আমাদের যে আলোচনাগুলো হয়, এই আলোচনাগুলো দুই পক্ষে আমাদের আলোচনা হয় ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, তারা ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করছে, দ্বীন কিভাবে প্রতিষ্ঠা করছে, এই ধরনের বিষয়গুলো তাদের সঙ্গে আলোচনা হয়। কিছু মাসলা তারা আমাদেরকে জিজ্ঞেস করেন, আমরাও শরীয়তের কিছু মাসলা কিভাবে বাস্তবায়ন করা যাবে, এই বিষয়গুলি কিনে আমাদের আলোচনা হয়। এরই পরিপ্রেক্ষিতে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি, তার সাথে আমাদের একটা বৈঠক হয়। সেই বৈঠকের ভিতরে আলোচনার বিষয়বস্তু ছিল, যখন আমেরিকা 20 বছর 42টা রাষ্ট্রের সমন্বয়ে নাটো বাহিনী তৈরি করে আফগানিস্তানে যায়, সেখানে আফগানিস্তানে যাওয়ার পরে আফগানিস্তানের জনগণের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য, গণতন্ত্রের পক্ষে মানুষকে তৈরি করার জন্য, পুঁজিবাদী অর্থ ব্যবস্থার পক্ষে মানুষের সমর্থন অর্জনের জন্য আফগানিস্তানে 100-র উপরে টিভি চ্যানেল তারা তৈরি করে। এতগুলো টিভি চ্যানেল তৈরি করে সেগুলোতে এই বিষয়গুলোর উপরে কখনো নাটক, কখনো সিনেমা, কখনো বক্তব্য, কখনো সেমিনার, এই ধরনের প্রোগ্রামগুলো তারা করে যাচ্ছিল। অপর দিক থেকে 250-র উপরে রেডিও চ্যানেল তারা তৈরি করে, বিভিন্ন জায়গা থেকে রেডিও চ্যানেল তারা তৈরি করে। 250-র উপরে রেডিও চ্যানেল তারা তৈরি করেছিল, 100-র উপরে টিভি চ্যানেল তৈরি করেছিল। মূল উদ্দেশ্য একটাই ছিল, যেন গণতন্ত্রের পক্ষে মানুষের সমর্থন হয়, আমেরিকার উন্নয়ন, এগুলো যেন তুলে ধরা যায়। মোল্লাদের বিভিন্ন ধরনের বিষয়গুলো ইসলামের বিপক্ষে, এই বিষয়গুলিকে তুলে ধরতেছে, মানবতার বিপক্ষে এই বিষয়গুলিকে তুলে ধরতেছে। এইভাবে জনগণের ভিতরে ইসলামের বিপক্ষে এই কার্যক্রমগুলো তারা করে যাচ্ছিল। তখন আফগানিস্তানে সেই তালেবানরা, আফগানিস্তানে সেই মোল্লারা দীর্ঘ 20 বছর পর্যন্ত চেষ্টা করেছে, বিভিন্ন সময় বিভিন্ন টিভি সেন্টারে আঘাত করেছে, বোমা নিক্ষেপ করেছে, কিন্তু সকলে এটা বন্ধ করা সম্ভব করা হয় নাই। বিভিন্ন রেডিও সেন্টারে সেখানে বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে, কখনো আন্দোলন করেছে, সরকার সাময়িকভাবে মেনে নিয়েছে, কখনো হয়তো কোনো একটা চ্যানেলকে বন্ধ করেছে, কিন্তু সামগ্রিক বন্ধ করে নেয়। কিন্তু যখন আফগানিস্তানে তারা ক্ষমতায় চলে আসছে, ক্ষমতা আসার পরে একদিনের প্রয়োজন করে নেয়, এক মুহূর্তের ভিতরে 100 টিভি চ্যানেল, 250 রেডিওকে বন্ধ করে দিতে পারছে। আজকে আমার দেশের দিকে চিন্তা করবে কি, ইসলামী খেলাফত যদি আজকে আমার ব্যবস্থা তৈরি হতো, তাহলে আমার উলামায়ে কেরামের রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনের প্রয়োজন করতো না, যে সেখানে শিক্ষা ব্যবস্থা করতে হবে এটা নির্ধারণ করার জন্য আন্দোলনের প্রয়োজন করতো না। বরং 92% মানুষ যেখানে মুসলমান, 92% মানুষ যেখানে ইসলামকে দাবি করে, তাদের ধর্ম যেহেতু ইসলাম, শিক্ষা ব্যবস্থা ইসলামের আলোকে হবে, ভিন্ন কোনো শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। ঠিক না বলেন? তখন আন্দোলনের প্রয়োজন করতো না, রাষ্ট্র বাধ্য ছিল 92% মানুষের শিক্ষা ব্যবস্থা ইসলাম করার জন্য, দ্বীন করার জন্য। আজকে আমরা আমাদের সমস্যাগুলো সেই পায়ের চিকিৎসা হচ্ছে, হাতের চিকিৎসা হচ্ছে, লোকের চিকিৎসা হচ্ছে, কিন্তু যে চিকিৎসার দ্বারা পুরা ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে, পুরা জাতির নিরাপত্তা চলে আসবে, আজকে সেই বিষয়টার উপর আলোচনা নাই। যার কারণে আজকে আমাদের জটিলতা এটাই সবচেয়ে বড় হচ্ছে, খেলাফত ব্যবস্থা আমরা তৈরি করতে পারছি না। আমাদের কাছে নামাজের আলোচনা ভালো, আমাদের কাছে কোরআন তেলাওয়াতের আলোচনা ভালো, আমাদের কাছে যাকাতের আলোচনা ভালো,
আমাদের কাছে ব্যক্তিগত ইসলামের বিভিন্ন বিষয়ে বক্তা আলোচনা করেন, এটাও ভালো, আমরাও শ্রোতারা খুব ভালো করে শুনি। কিন্তু যখন খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা আলোচনা হয়, হুজুর জঙ্গি হয়ে যান, হুজুর সন্ত্রাসী হয়ে যান, এই হুজুর কেনই আলোচনা করলেন, এই বিষয়গুলো আমাদের মাঝে চলে আসে, ঠিক না বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। কুরআন কারীমের মধ্যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর জীবনের মাঝে মালিক আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শকে রেখে দিয়েছেন। আমার নবীর ব্যক্তিগত জীবনে যে পরিমাণ নামাজ পড়েছেন, এত সুন্দর পৃথিবীতে নামাজ পড়েছেন, পৃথিবীর সকল মানুষ মিলেও আমার নবীর নামাজের চেয়ে সুন্দর কোনো নামাজ পড়তে পারবে না। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দিয়েছেন, পৃথিবীর সকল মানুষ মিলে এত সুন্দর যাকাত আমার নবীর চেয়ে সুন্দর কেউ দিতে পারবে না। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রেখেছেন, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর নামাজ রোজা রেখেছেন, পৃথিবীর সকল মানুষ মিলে এত সুন্দর রোজা কেউ রাখতে পারবে না। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, উমরা করেছেন, পৃথিবীর সকল মানুষ মিলেও আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর হজ অথবা উমরা করতে পারবে না। একদিক থেকে আমার নবী সবচেয়ে সুন্দর কোরআন তেলাওয়াতকারী ছিলেন, সবচেয়ে সুন্দর নামাজ পড়নেওয়ালা মানুষ ছিলেন, সবচেয়ে সুন্দর যাকাত দেওয়া মানুষ ছিলেন, সবচেয়ে সুন্দর হজ উমরাকারী মানুষ ছিলেন। আমার নবী সবচেয়ে উন্নত আখলাকের মানুষ ছিলেন। এগুলো যেমন আমার নবীর জীবনের মধ্যে ছিল। আমার নবীর জীবনে 10 বছর রাষ্ট্রপতি ছিলেন। পৃথিবীর বুকে কোন মানুষ আমার নবীর চেয়ে সুন্দর উত্তম রাষ্ট্রপতি হতে পারে না, ঠিক না বলেন? এটা আমার নবী তো শুধু জায়নামাজের ইমাম ছিলেন না, আমার নবী তো শুধুমাত্র খানকার পীর ছিলেন না, আমার নবী শুধুমাত্র রোজাকারী একজন মানুষ ছিলেন না। একদিক থেকে যখন আমার নবীর জিন্দেগীর মধ্যে জায়নামাজের দায়িত্ব ছিল, মসজিদে নববীর ইমামতির দায়িত্ব ছিল, জুমার নামাজ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, উম্মতকে মাসআলা দিয়েছেন, ফকিহ ছিলেন, আমার নবী মুহাদ্দিস ছিলেন, আমার নবী শাইখুল হাদিস ছিলেন, আমার নবী খানকার পীর ছিলেন, আমার নবী সবচেয়ে বড় এর পাশাপাশি পরিচয় আমার নবী সফল একজন রাষ্ট্রপতি ছিলেন। আমার নবী সফল একজন রাষ্ট্রপতি ছিলেন। পৃথিবীর বুকে আমার নবীর যে শ্রেষ্ঠ আর কোন রাষ্ট্রপতি পৃথিবীতে অতীতে জন্ম হয় নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও কখনো হতে পারে না। আমার নবী ছিলেন সবচেয়ে উত্তম রাষ্ট্রপতি। অথচ আজকে সেই নবীর রাষ্ট্রপতির আলোচনা আমাদের মাঝে হয় না, নবীর ইসলামী রাষ্ট্রের রূপরেখা আমাদের সামনে হয় না। যার কারণে আজকে আমার বাংলাদেশ 53 বছর হতে চলল, ব্যক্তিগত আমলের আলোচনা আমরা সবাই শুনতে অভ্যস্ত, ব্যক্তিগত জীবন গঠনের ক্ষেত্রে আমরা অবশ্যই অভ্যস্ত এবং এটা আমাদের প্রয়োজন, এবং ব্যক্তিগত আমল আমাদের জিন্দেগিতে অবশ্যই লাগবে, না হলে আমরা আগে বাড়তে পারবো না। কিন্তু মুআজ্জাজ হাজির, এর চেয়ে বড় প্রয়োজন হলো সামগ্রিক জীবনের মাত্রাগুলিকে উঠে আসা, সর্বোপরি ইসলামী রাষ্ট্র এই দেশে কিভাবে প্রতিষ্ঠা হয় এই বিষয়গুলিকে তুলে আনা, এটা আমাদের সবচেয়ে বড় কথা। এক মুহূর্তে সমস্যার সমাধান হবে যদি ইসলামী রাষ্ট্রের ব্যবস্থা করে। এই জন্য ইসলামী রাষ্ট্র ছাড়া পূর্ণ ইসলাম বাস্তবায়ন করা সম্ভব না, পূর্ণ ইসলামের উপর আমল করা সম্ভব না। এটা আমাদের এক জায়গায় সবার ফোকাসটা থাকা দরকার, এক জায়গায় আমাদের সকল শক্তিকে ব্যবহার করা দরকার, অন্য কোথাও রাখি ব্যবহার নয়, একটা জায়গায় ব্যবহার। আমি যেহেতু মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি মুসলমান, আমার নবীকে বিশ্বাস করি। আমার নবী যেমনি ভাবে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এগুলোতে ইসলামের আদর্শ ছিলেন, রাষ্ট্রীয় জীবনেও যেহেতু আমার নবী যিনি আদর্শ, আমি 93% মুসলমানের দেশে রাষ্ট্রীয় আদর্শকে বাস্তবায়ন করা দরকার। এটিকে যদি আমরা করতে পারি, অনেক ধরনের সমস্যা সমাধান মুহূর্তের মধ্যে সম্ভব। এই জন্য আসুন নিজেদেরকে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার চেষ্টা করি। এর পাশাপাশি আমার এই ছোট্ট বাংলাদেশ এই সকল সমস্যা থেকে মুক্তির জন্য খেলাফত ব্যবস্থার সেই প্রোগ্রামকে নিজেদের জীবনের লক্ষ্য বানিয়ে কাজ করার চেষ্টা করি। মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে কবুল মঞ্জুর করুন এবং সত্যিকার অর্থে এদেশের জন্য আমরা সঠিক পদ্ধতিতে ইসলামকে প্রতিষ্ঠা করতে পারি, ইসলামকে মানতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।